রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যস্ত হয়ে যাওয়ার আগেই অবসরকে কাজে লাগান, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কাজে লাগান, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগান। আমরা যারা স্টুডেন্ট তারা পড়াশোনার ফাঁকে অনেকটা সময় পাই। পড়াশোনার শেষে যারা স্টুডেন্ট তারা ভাবে আমি যখন একটা ভালো চাকরি করব, তখন বিশ্ব ভ্রমণ করব, তখন বাবা মাকে নিয়ে ঘুরবো, অনেক কিছু করব। কিন্তু যখন সে বড় হয়, একটা চাকরি করে সাংসারিক জীবন শুরু করে, তখন সে চিন্তা করে যখন স্টুডেন্ট ছিলাম তখন কত সময় পেতাম, সবার সাথে খেলতে পারতাম, যেখানে খুশি সেখানে যেতে পারতাম। তখনই জীবনটা কেউই বলতে পারে না। আপনি যত সুখী থাকেন না কেন, শৈশবকালটাকে আপনি কখনোই বলতে পারবেন না, কারণ তখন আপনার ভবিষ্যৎ নিয়ে তেমন কোনো ভাবনা থাকে না। এখন যখন আপনি ছোট ছোট বাচ্চাদের খেলতে দেখেন, আপনি বুঝেন যে এই ছোট ছোট বাচ্চারা তাদের জীবনের সবচেয়ে বেস্ট সময়টাই কাটাচ্ছে। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন বুঝতাম না, ভাবতাম বড় হলে এটা করব ওটা করব, অনেক টাকা ইনকাম করব, যা খুশি তাই করব। কিন্তু এখন বড় হয়েছি, টাকা ইনকাম করি, কিন্তু সেই শৈশবকালের মধুময় স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে ওঠে। কেন মানুষ ছোটকালে এত আনন্দিত থাকে? কারণ মানুষ তখন হিংসা, বিদ্বেষ, কারো প্রতি অভিমান এগুলো থাকে না। ঝগড়া করছে, একটু পরে আবার একসাথে খেলতে শুরু করে। কারণ বাচ্চারা রাগ, অভিমান, হিংসা, বিদ্বেষ ওদের মধ্যে তেমন কিছুই নেই। এই জন্যই তারা যেটাই করে সেটাই মন প্রাণ দিয়ে করতে পারে। কিন্তু আপনি আমি যে চাকরি করছি, যে ব্যবসা করছি, যে কাজ করে আমাদের জীবন জীবিকা নির্বাহ করছি, সেখানে আমরা আমাদের পুরোটা দিতে পারি না। এই জন্যই আমরা সুখী থাকতে পারি না, আমরা খুশি থাকি না। কিন্তু আপনি যদি যে কাজটাই করেন মন প্রাণ দিয়ে করতে পারেন, সেখানেই আনন্দ পেতে পারেন। আপনি এখন যে সময়টা কাটাচ্ছেন সেটার জন্যই ভবিষ্যতে আফসোস করবেন, ইস কত ভালো সময়টা না কাটিয়েছিলাম। আপনি যদি এখন দুশ্চিন্তা করে কাটান, তাহলে এখনের মোমেন্টটাও নষ্ট হচ্ছে, ভবিষ্যতেও আপনার আফসোস হবে। তাই এত কিছু চিন্তা না করে এখন সুন্দরভাবে সময়টাকে উপভোগ করুন। কখনোই সময় বের করতে পারবেন না। আপনি যত বড় হচ্ছেন আরো ব্যস্ত হয়ে পড়ছেন, আপনার যত বয়স বৃদ্ধি পাচ্ছে ততই আপনি আরো বেশি চিন্তাগ্রস্ত হচ্ছেন। এটাই স্বাভাবিক, এটাই আমাদের জীবন চক্র। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথার উপর ভিত্তি করেই যখন আপনি অবসর সময় পাচ্ছেন সেটাকে কাজে লাগান। সেটা হতে পারে কোরআন তেলাওয়াত করতে পারেন, মানুষের জন্য কিছু করতে পারেন, ভালো বই পড়তে পারেন, ভালো একটা স্কিল নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন, যেটা আপনার ভবিষ্যতে অনেক হেল্প করতে পারে, যেটা আপনার আর্থিকভাবে আপনাকে সচ্ছল করতে পারে। সাপোজ আপনি আজকে একটা জবে আছেন, আল্লাহ না করুক সেই জবটা যদি আপনার চলে যায়, আপনি কি নিয়ে সার্ভাইভ করবেন? তাই এক্সট্রা কিছু শিখে রাখুন, এক্সট্রা কিছু করুন। একটা জবে থাকার পরেও এখান থেকে একটু সময় বের করে অন্য কিছু শিখতে পারেন, অন্য একটা স্কিল ডেভেলপ করতে পারেন। এটা আপনার জীবনে যে কত বড় হেল্প করতে পারে সেটা আপনি ভাবতেও পারবেন না। কারণ মানুষের জীবনে যে কোনো পরিস্থিতিতেই নিজেকে টিকিয়ে রাখার মতো অ্যাবিলিটি দরকার। আপনি একটু সময় বের করতে পারলেই পাশাপাশি কিছু করার চেষ্টা করুন, টাকা ইনকাম করুন। টাকার প্রতি ঘৃণা তৈরি করবেন না, কারণ এই পৃথিবীতে একটা মাত্র জিনিস আছে যেটা দিয়ে আপনি সবার মন জয় করতে পারবেন, সবাইকে হেল্প করতে পারবেন, আর সেটা হচ্ছে টাকা। একটা পুরুষের সৌন্দর্যই হচ্ছে টাকা। টাকা না থাকলে আপনি কারোর সামনেই সম্মান, মর্যাদা, ভালোবাসা পাবেন না। কোনো অজুহাত না দিয়ে নিজেকে সফল করার জন্য প্রতিদিন সর্বোচ্চ স্যাক্রিফাইস করুন। ডিসিপ্লিন থাকুন। যদি আপনি ডিসিপ্লিন না থাকেন কখনোই স্বপ্ন পূরণ করতে পারবেন না। আপনি যদি ডিসিপ্লিন না থাকেন ভোরবেলা ঘুম থেকে উঠতে পারবেন না। আপনি যদি ডিসিপ্লিন না থাকেন আপনার ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করতে পারবেন না। আপনার সহধর্মিনীর কাছে ভালো থাকতে পারবেন না। আপনি যদি সফল না হতে পারেন তাহলে আপনি তার কাছেও ভালো থাকতে পারবেন না। আপনি যদি আপনার বাবা মার কেয়ার করতে না পারেন তাহলে তাদের কাছেও ভালো থাকতে পারবেন না। আপনি যদি সৃষ্টিকর্তার আনুগত্য না করেন তাহলে সৃষ্টিকর্তাও আপনাকে ক্ষমা করবে না। তাই এই দুনিয়াটা হচ্ছে আপনার একটা পরীক্ষা ক্ষেত্র, যেখানে আপনাকে সুন্দরভাবে ডিসিপ্লিনের সাথে আপনার জীবনটা যদি কাটাতে পারেন, জান্নাতে আপনার জন্য অপরন্ত সুখ অপেক্ষা করছে। যতটুকু পারেন স্যাক্রিফাইস করে অন্যকে ভালো রাখার চেষ্টা করেন এবং নিজের সময়টাকে
যৌবনকে কাজে লাগান। বর্তমান যুগে মানুষ অজস্র সময় সোশ্যাল মিডিয়াতে নষ্ট করছে, তার স্মার্টফোনে নষ্ট করছে। আপনি সেখান থেকে বের হয়ে আসুন। এই স্মার্টফোনে অ্যাডিকশনের কারণে আপনার চোখ নষ্ট হচ্ছে, আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আপনার ঘুম কম হচ্ছে, ফলে আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন, আপনার ক্রিয়েটিভিটি হারিয়ে যাচ্ছে, সুস্থ জীবনযাপন নষ্ট হয়ে যাচ্ছে। তাই কোনো কিছুই অতিরিক্ত ভালো না। যে জিনিসটা আপনার সময় নষ্ট করছে, যে জিনিসগুলো আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে রাখছে, সেগুলোকে মিনিমাইজ করে দিন, সেগুলোকে কন্ট্রোল করুন। তা না হলে আপনি এভারেজ জীবনযাপন করবেন, কষ্ট করে জীবনযাপন করবেন, নিজের মতো করে কখনোই বাঁচতে পারবেন না। না মানুষের জন্য কিছু করতে পারবেন, না বাবা মার জন্য কিছু করতে পারবেন, না নিজের স্ত্রী সন্তানের জন্য কিছু করতে পারবেন। তাই একটা কথা মাথায় রাখবেন, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগান, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগান, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকে কাজে লাগান। তাহলে আপনি সফল হবেন। আসসালামু আলাইকুম। সফলতার মিনিং এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে সফলতার মানে হচ্ছে একটা ভালো চাকরি পাওয়া, কারো কাছে সফলতার মানে হচ্ছে তার বডিকে একটা সুন্দর শেপ দেওয়া এবং সুস্থতার সাথে জীবনযাপন করা। কারো কাছে সফলতার মানে হচ্ছে তার ইচ্ছে মতো ঘুরে বেড়ানো, কারো কাছে সফলতার মানে হচ্ছে তার নিজের মতো করে বাঁচতে পারা। সফলতা এক একজনের কাছে এক এক রকম। তুমি একমাত্র জানো তোমার সফলতা কোথায়, তুমি কোন কাজটা করতে পছন্দ করো, তুমি কেমন জীবনযাপন করতে পছন্দ করো। তুমি যদি তোমার মতো করে বাঁচতে পারো তাহলেই তুমি সফল। তুমি আজকাল কঠোর পরিশ্রম করে এত কোটি কোটি টাকা ইনকাম করবে, কিন্তু কয়েকদিন পর তুমি যখন অসুস্থ হয়ে পড়বে তখন তোমার কাছে মনে হবে আসলে সফলতা হচ্ছে সুস্থভাবে বাঁচতে পারা। সফলতা হচ্ছে তুমি যেমন ভাবে জীবনযাপন করতে চাও সেভাবে জীবনযাপন করতে পারাই হচ্ছে সফলতা। কারো কাছে সফলতা হচ্ছে তার ইচ্ছে মতো বিভিন্ন দেশে ঘুরতে যাওয়া, কারো কাছে সফলতা হচ্ছে তার সমালোচকদের কড়া জবাব দেওয়া। সফলতার মিনিং একমাত্র তুমি জানো। তুমি কোন কাজে পারফেক্ট, কোন কাজটা তুমি করতে ভিতর থেকে শান্তি পাও, কোন কাজটা তোমাকে ইহকাল এবং পরকালে শান্তি দিবে। এই মিনিং গুলো যদি তুমি যত দ্রুত খুঁজে বের করতে পারবে ততই তুমি দ্রুত সফল হতে পারবে। নিজেকে প্রশ্ন করো, তুমি কোন কাজটা করতে পছন্দ করো, কোন কাজটা করতে তুমি ভিতর থেকে আনন্দ পাও। সেই কাজটাকে খুঁজে বের করে আজই অ্যাকশনে নেমে যাও। কেউ তোমাকে দমাতে পারবে না, কারো শক্তি নেই তোমাকে থামানোর। সৃষ্টিকর্তা তোমাকে আনলিমিটেড এনার্জি দিয়ে দিয়েছে। এই জন্য যদি তোমাকে ভোর 5টায় ঘুম থেকে উঠতে হয় তাও উঠো। আজকে তুমি তোমার স্বপ্নের পিছনে কঠোর পরিশ্রম করো, আগামীকাল তুমি তোমার জীবনটাকে উপভোগ করবে। তুমি তোমার সেই পরিশ্রমটাকে আপন করে নাও। আজকে তুমি হার্ড টাইম, কঠিন সময়গুলোকে তুমি আপন করে নাও। দেখবে ভবিষ্যতের সুন্দর দিনগুলো তোমার অপেক্ষায় প্রহর গুনবে। তুমি যদি আজকে অলস জীবনযাপন করো তাহলে ভবিষ্যৎ তোমার অনেক কঠিন হয়ে যাবে। সিদ্ধান্ত তোমার হাতে। তুমি চাইলেই তোমার জীবনটাকে তোমার মতো করে কাটাতে পারো, তুমি চাইলেই লায়নের মতো জীবনযাপন করতে পারো, তুমি চাইলেই মাকড়সার মতো টিকে থাকতে পারো। চয়েস তোমার হাতে, এটা তোমার জীবন। তুমি কেন মানুষের দাসত্ব বরণ করবে? তুমি কেন মানুষের গোলাম হয়ে তোমার জীবনটাকে কাটাবে? তুমি স্বাধীনভাবে তোমার জীবনটাকে কাটানোর অ্যাবিলিটি তোমার আছে। তুমি আজই তোমার স্বপ্নের পিছনে পরিশ্রম করতে শুরু করো। আজকে তুমি একা পরিশ্রম করো, তুমি একাই তোমার সফলতার মালিক হবে। বেস্ট অফ লাক। একটু ভেবে দেখুন তো, যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের জীবনটা কত আনন্দদায়ক ছিল। সারাদিন পাখির মতো উঠতে চাইতাম, ঘুড়ি উড়াতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, বৃষ্টিতে ভিজতাম, কত দুষ্টুমি করতাম। তখনের জীবনটা কত আনন্দদায়ক ছিল, তখনের জীবনটা কত মজার ছিল। আপনি কি কখনো ভুলতে পারবেন শৈশবের সেই স্মৃতিগুলো? কখনোই ভুলতে পারবেন না, কারণ তখন আপনার কোনো টেনশন ছিল না, তখন আপনার উপরে কোনো দায়িত্ব ছিল না। বিন্দাস হয়ে আপনি সারাদিন ঘুরলেও কেউ আপনাকে কিছু বলার ছিল না। কিন্তু বর্তমানে আপনি কি আপনার মতো করে জীবনযাপন করতে পারছেন? আপনি যেই কাজটা করতে পছন্দ করেন সেই কাজটা কি করতে পারছেন? পারছেন না, কারণ বর্তমানে আপনাকে টিকে থাকতে হলে টাকা ইনকাম করতে হবে। যদি আপনার টাকা না থাকে আপনার প্রিয় মানুষটিও আপনাকে ঘৃণা করবে। যদি আপনার টাকা না থাকে আপনার প্রিয় বাবা মাও আপনাকে কেয়ার করবে না। আপনার যদি টাকা না থাকে এই সমাজ আপনাকে মূল্যায়ন করবে না। এটাই সত্যি। একটা পুরুষের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে
হচ্ছে টাকা। আপনি টাকা না থাকলে আপনার জীবনটাকে উপভোগ করতে পারবেন না। তাই আপনাকে টাকা ইনকাম করতেই হবে। এই পৃথিবীতে যদি আপনি আপনার মতো করে বাঁচতে চান, যদি আপনার জীবনটাকে উপভোগ করতে চান, যদি সমাজের জন্য কিছু করতে চান, যদি নিজের জন্য কিছু করতে চান, আপনাকে টাকা ইনকাম করতেই হবে। আর আপনি যেভাবে চলছেন সেভাবে চলে কখনোই পরিবর্তন আনতে পারবেন না। এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবর্তন। আপনাকে পরিবর্তন আনতে হবে। আর এই পরিবর্তন আনার জন্য আপনাকে এক্সট্রা কিছু করতে হবে। আপনি যদি এক্সট্রা কিছু না করেন, আপনি কখনোই এক্সট্রা কিছু পাবেন না। আপনি যদি 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমান, আপনি তো এখানেই আপনার জীবনের 5-6 ঘন্টা পিছিয়ে যাচ্ছেন। আপনি কিভাবে সামনে যাবেন? আপনাকে সামনে এগিয়ে যেতে হলে আপনাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। আপনাকে একটা ফ্রেশ ঘুম নিতে হবে। যখন আপনি একটা ফ্রেশ ঘুম নিতে পারবেন, আপনার স্ট্যামিনা, আপনার ইচ্ছা শক্তি, আপনার প্রোডাক্টিভিটি অনেক বেশি হাই হবে। আমরা একটা কাজ বেশিক্ষণে কন্টিনিউ করতে পারি না, কারণ হচ্ছে আমাদের সেই স্ট্যামিনা থাকে না, আমাদের সেই ডোপামিন থাকে না। আর বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখেছে, একটা মানুষের 6-7 ঘন্টা ফ্রেশ ঘুমের পর যে প্রোডাক্টিভিটি পাওয়া যায় সেটা আর কোনো ক্ষেত্রেই সম্ভব না। আপনি দেখবেন এই পৃথিবীতে যারা হাইলি সাকসেসফুল তারা প্রত্যেকেই ভোরবেলা ঘুম থেকে উঠেছে এবং মেডিটেশন, এক্সারসাইজ করেছে, ভালো ভালো খাবার খেয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষই আমরা সকালের খাবারই খাই না। কিন্তু এটাই হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি সকালে একটা হেলদি ব্রেকফাস্ট আপনাকে সারাদিন এনার্জেটিক রাখবে, সারাদিন আপনি প্রোডাক্টিভিটি বৃদ্ধি করবে। কিন্তু আমরা যদি লেট করে ঘুম থেকে উঠি, আমরা তো অলরেডি পিছিয়ে যাই। তাই আপনি যদি আপনার জীবনে পরিবর্তন আনতে চান, আপনাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে এবং আপনি একটা গোল সেট করেন যে আমি 1 বছরে এত টাকা ইনকাম করব, আমি 1 বছরে নিজেকে বেস্ট ভার্সন হিসেবে তৈরি করব, নিজেকে এই জায়গায় নিয়ে যাব। এরকম একটা বার্নিং ডিজাইন নিয়ে যখন আপনি এগিয়ে যাবেন এবং আপনার পছন্দের যে কাজটা আপনি ছোটবেলায় করতে মজা পেতেন, এরকমই একটা কাজ খুঁজে বের করুন যে কাজটা করতে আপনি ভিতর থেকে শান্তি পান। সেই কাজটা 100% মনোযোগ দিয়ে করে যান। সেই কাজ থেকে দেখবেন টাকাও আসবে, আনন্দও আসবে। যেমন ধরেন, আমরা যখন ছোটকালে রোদে পুড়ে ক্রিকেট খেলতাম, বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতাম, দৌড়াদৌড়ি করতাম, তখনও কিন্তু অনেক পরিশ্রম ছিল, কিন্তু আমাদের সেই পরিশ্রমটাকে পরিশ্রম মনে হতো না, সেখান থেকে আনন্দ আসতো। তো আপনি যদি আপনার ফেভারিট কাজটাকে খুঁজে পেয়ে যান, সেখান থেকে আনন্দ আসবে, পাশাপাশি টাকাও আসবে। এখন যত টাকা ইনকাম করেন তার চেয়ে 1000 গুণ বেশি আসবে যদি আপনি পারফেক্ট ওয়েতে সেই কাজটা করতে পারেন। তাই কনসিস্টেন্ট থেকে সেই কাজে লেগে থাকুন। একদিন সেই কাজ আপনার সব সমস্যার সমাধান করে দিবে। এই কাজই আপনাকে সম্মানিত করবে, এই কাজই আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে, এই কাজই আপনাকে আনন্দদায়ক রাখবে, এই কাজই আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করবে, এই কাজই আপনার ফেভারিট মানুষের কাছে রেসপেক্ট নিয়ে আসবে। বেস্ট অফ লাক। আশা করি আপনি আপনার কাজে অবশ্যই সফল হবেন। আপনি সফল না হলে, কিছু করার ইচ্ছা না থাকতো, তাহলে আপনি এই ভিডিওতে ক্লিক করতেন না। আপনার ভিতর থেকে কিছু করার ইচ্ছা আছে, এই জন্যই আপনি এই ভিডিওটি দেখছেন। আমি আপনার স্বপ্নকে সাপোর্ট করি। বেস্ট অফ লাক। কাক হচ্ছে সেই পাখি যে ঈগলের ঘাড়ে চড়ে ঈগলকে চুকুর দিয়ে বিরক্ত করতে পারে। এই পৃথিবীতে আর কোনো পাখির এত বড় দুঃসাহস নেই যে ঈগলকে চুকুর দিবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ঈগল কাকের সাথে লড়াই বা তাকে মেরে ফেলতে চেষ্টা করে না। ঈগল যেটা করে সেটা হচ্ছে সে আরো বেশি উপরে উঠতে থাকে এবং উপরে উঠতে উঠতে একটা সময় এত উপরে উঠে যে কাক অক্সিজেন স্বল্পতায় ভোগে এবং ঈগলের গতির কাছে হার মেনে নিজের জীবন বাঁচানোর জন্য নিচে লাফিয়ে পড়ে। তো আমাদের জীবনেও এরকম কিছু কাছের মানুষ আছে, এরকম কিছু আত্মীয় স্বজন আছে, এরকম কিছু বন্ধু বান্ধব আছে যারা এই কাকের মতোই আপনার গায়ে চড়ে আপনাকে চুকুর মারতে শুরু করে। তো আপনিও সেই ঈগলের মতো আপনার লক্ষ্য সেট করে এত বেশি পরিশ্রম করুন, এত বেশি কাজ করুন, এত বেশি ডিসিপ্লিন থাকুন, এত বেশি ফোকাস থাকুন যে একটা সময় দেখবেন ওরা কাকের মতোই লাফিয়ে পড়ে
ওদের জীবন রক্ষা করবে। আপনার সফলতার সামনে তারা দাঁড়াতেই পারবে না। আপনি যত টায়ার্ডই থাকুন না কেন, আজকে আপনি অনেক বিজি, আপনার টার্গেটটা অনেক কঠিন, নো এক্সকিউজ, কোনো অজুহাত নয়। আপনি জাস্ট কন্টিনিউ করে যান। আজকে পরিশ্রম করেন, কালকে আপনি সহজ জীবনযাপন করবেন। আজকে আপনি সহজ জীবনযাপন করছেন, কঠিন জীবনযাপন আপনার জন্য অপেক্ষা করছে। আপনি কোন পথে চলতে পছন্দ করেন, কোনটা আপনার ভিতর থেকে বারবার তাড়া করে যে তোকে আর এভাবে বসে থাকলে হবে না, তোকে একটা কিছু করতে হবে, তোকে আর্থিক অবস্থা উন্নতি করতে হবে, তোকে দেখিয়ে দিতে হবে যে তুই কিসের জন্য জন্মগ্রহণ করেছিস, তোর যে স্পেশাল অ্যাবিলিটি আছে। মানুষরা হ্যাক করবে, মানুষ তোকে নিয়ে বাজে কথা বলবে, বাট কেউ যেন তোকে থামাতে না পারে। কিছু মানুষ আছে শুধু কথা বলতেই পছন্দ করে যে আমি এটা করব, আমি ওটা করব, কিন্তু কাজের বেলায় কিছুই না। তুমি চুপচাপ কাজ করে যাও, যেন তোমার সফলতা স্বীকার করে জানান দেয় দিস ইজ ইউর ক্যারেক্টার, দিস ইজ ইউ। তুমি কনসিস্টেন্ট থেকে কাজ করে যাও। একদিন হ্যাটাররাই, একদিন আজকে যারা তোমাকে নিয়ে মন্তব্য করছে, আজকে যারা তোমাকে গালি দিচ্ছে, তারাই একদিন তোমার পরিচয় দিয়ে গর্ববোধ করবে। তাই যদি আজকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় তাও উঠো, যদি আজকে তোমাকে 12 ঘন্টা কাজ করতে হয় তাও করো। এভারেজ মানুষ যেভাবে জীবনযাপন করছে সেভাবে না থেকে একটু ডিফারেন্স ভাবে চিন্তা করো। সবার সাথে তাল মিলিয়ে চললে তুমি ডিফারেন্স হতে পারবে না। বর্তমানে প্রতিটা মানুষ অজস্র সময় তারা মোবাইলে নষ্ট করছে, গেমস খেলছে, খেলা দেখছে। তুমি এগুলো না করে তুমি যে কাজটা করতে পছন্দ করো, তুমি যে লক্ষ্যটা সেট করেছো, সেই লক্ষ্যের দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই প্ল্যান করে এগিয়ে যাও। একদিন তুমি সফল হবে এবং সবাই তোমার কাছ থেকে শিখতে আসবে কিভাবে তুমি এত সফল হয়েছো। যখন তুমি সফল হতে পারবে তখনই মানুষ তোমাকে ভ্যালু দিবে, মানুষ তোমাকে নোটিস করবে, তোমার আত্মীয় স্বজন তোমাকে নোটিস করবে, তোমার বন্ধু বান্ধব তোমাকে নোটিস করবে। যদি জীবনে সফল না হতে পারো, কেউ তোমাকে ভ্যালু দিবে না, কেউ তোমাকে পাত্তা দিবে না। যদি তুমি তোমার মতো করে বাঁচতে চাও, যদি আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাও, যদি নিজের জীবনটাকে উপভোগ করতে চাও, যদি মানুষের জন্য কিছু করতে চাও, যদি পরিবারের জন্য কিছু করতে চাও, তাহলে নিজেকে ইমপ্রুভ করো, নিজেকে তৈরি করো, নিজের ভ্যালু অ্যাড করো, নিজেকে বেস্ট ভার্সন হিসেবে তৈরি করো। তোমাকে দুইটা প্রশ্ন করতে চাই, তুমি এখন কোথায় আছো এবং 1 বছর পর তুমি কোথায় যেতে চাও? তুমি এখন যে চাকরিটা করছো সেখানে কি তুমি স্যাটিসফাইড, নাকি তুমি স্বাধীনভাবে একটা ব্যবসা করতে চাও, নাকি তুমি স্বাধীনভাবে সারা বিশ্ব ভ্রমণ করতে চাও, নাকি নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে চাও, নাকি তোমার সম্পর্কটা যেমন চলছে সেটাকে পরিবর্তন করতে চাও? তুমি আজকে যে অবস্থানে আছো, তোমার আজকে স্বাস্থ্যের যে অবস্থা, তুমি কি চাও তোমার স্বাস্থ্যের পরিবর্তন হোক, তুমি একটা সুন্দর বডি ফিটনেস তৈরি করতে পারো এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারো? তুমি কি চাও তোমার মতো করে বাঁচতে, নাকি প্রতিদিন সেই একই বিরক্তিকর কাজ করতে চাও? চয়েস তোমার হাতে। তোমার সেই পাওয়ার আছে তোমার নিজের মতো করে বাঁচার, তোমার সেই পাওয়ার আছে তোমার আলাদা একটা পরিচয় তৈরি করার, তোমার সেই পাওয়ার আছে তোমার সমালোচকদের জবাব দেওয়ার। তুমি কেন নীরব হয়ে বসে আছো? তুমি একটা বার্নিং ডিজায়ার নিয়ে প্রতিদিন তোমার কাজটা করে যাও। তুমি তোমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাকে এক্সিকিউট করার জন্য নিশ্চয়ই তোমার পদক্ষেপ নিতে কোনো সমস্যা নেই। তুমি জানো আজকে তোমার টাকার প্রবলেম, তাহলে অবশ্যই টাকা ইনকাম করার জন্য পদক্ষেপ নিতে তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না। তুমি জানো আজকে তোমার যোগ্যতার প্রবলেম, সেই যোগ্যতা বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে তোমার কোনো সমস্যা নেই। তুমি জানো তোমার অনেক কিছুরই কমতি আছে, সেটাকে ইনক্রিজ করার জন্য পদক্ষেপ নিতে তোমার আশা করি কোনো সমস্যা নেই। তাহলে কেন তুমি শুরু করছো না? আজকাই তোমার সেই পদক্ষেপটা নেওয়ার দিন। আজকাই তুমি তোমার জীবন পরিবর্তনের ছোট্ট একটা স্টেপ নাও, এটাই তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। আজকে তুমি হয়তো ভাবছো এই ছোট্ট একটা স্টেপ কি আমার জীবন বদলে দিতে পারে? হ্যাঁ, এই ছোট্ট একটা স্টেপই তোমার জীবন বদলে দিতে পারে। আজকার ছোট ছোট পদক্ষেপগুলোই তোমাকে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে। আর আজকার তোমার ছোট্ট একটা ভুল পদক্ষেপই তোমার জীবন নষ্ট করে দিতে পারে। তুমি আজকে 1 ঘন্টার জন্য
মোবাইল ইউজ করছো, ইউটিউব চালাচ্ছ, সেটা যে কখন 2-3 ঘন্টা চলে যাচ্ছে তুমি টেরই পাচ্ছ না। এভাবেই তোমার 1 দিন 2 দিন করে 1 বছর 2 বছর কেটে যাচ্ছে, তোমার জীবন পরিবর্তন হচ্ছে না। তোমার জীবন পরিবর্তন করার জন্য তোমার নিজের হাতে কন্ট্রোল রাখতে হবে, তোমার ব্রেইনকে তোমার কন্ট্রোলে রাখতে হবে, তোমার অভ্যাসকে তোমার কন্ট্রোলে রাখতে হবে। তুমি যদি তোমার ব্রেইনের গোলাম হয়ে যাও তাহলে কখনোই তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারবে না, কখনোই নিজের মতো করে বাঁচতে পারবে না। অন্যের গোলামি করেই তোমাকে তোমার জীবন শেষ করতে হবে। তুমি যদি তোমার মতো স্বাধীনভাবে বাঁচতে চাও তাহলে নিজের উপর কন্ট্রোল তৈরি করতে হবে, তোমাকে রুটিন অনুযায়ী চলতে হবে, তোমাকে রুটিন তৈরি করতে হবে যে আজকে আমি 1 ঘন্টা সময় মোবাইলে নষ্ট করব, আজকে আমি 1 ঘন্টা সময় এক্সারসাইজ করব, আজকে আমি 1 ঘন্টা সময় মোটিভেশনাল কিছু শুনবো, 1 ঘন্টা সময় আমি পড়াশোনা করব, নলেজ গ্যাদার করব, 1 ঘন্টা সময় আমি ইবাদত বন্দিগি করব, 1 ঘন্টা সময় আমি আমার বাবা মাকে দিব। এভাবে যখন একটা প্ল্যান করবে দেখবে তুমি কখনোই তোমার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। কিন্তু তুমি যখন সকাল শুরু করো এলোমেলো চিন্তা দিয়ে, তখন তোমার সময়টা কোথায় চলে যায় তুমি নিজেই জানো না। তুমি যদি সত্যি কিছু করতে চাও, সত্যি তুমি তোমার জীবনটাকে উপভোগ করতে চাও, সত্যি যদি মানুষের জন্য কিছু করতে চাও, নিজের জন্য কিছু করতে চাও, ফ্যামিলির জন্য কিছু করতে চাও, তাহলে এখনই তোমার নিজেকে কন্ট্রোল করতে হবে। তোমার ব্রেইনের গোলামি থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, মোবাইলের গোলামি থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, তোমাকে বন্ধু বান্ধবের গোলামি থেকে বের হয়ে আসতে হবে, গার্লফ্রেন্ডের গোলামি থেকে বের হয়ে আসতে হবে। আগে নিজেকে প্রতিষ্ঠিত করো, সবকিছুই তুমি হাতের মুঠোয় পেয়ে যাবে। কিন্তু এখন যদি তুমি তোমার এই মহামূল্যবান সময়টা নষ্ট করো, এটার খেসারত তোমাকে সারা জীবন ধরে দিতে হবে। এখন তোমার পরিশ্রম করার সময়, এখন যদি জীবনটাকে উপভোগ করতে চাও তাহলে তোমাকে লং টাইম অনেক কষ্টে কাটাতে হবে। আর এখন 1টা বছর 2টা বছর কঠোর পরিশ্রম করো, তুমি লং টাইম তোমার জীবনটাকে উপভোগ করতে পারবে। অবশ্যই কমেন্ট করে জানাও বর্তমানে তুমি কোন অবস্থানে আছো, তুমি 1 বছরে কোন অবস্থানে যেতে চাও, 1 বছরে তুমি কি প্রতিষ্ঠিত করতে চাও, 1 বছরে তুমি কত টাকার মালিক হতে চাও,